ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএইচএফ মেকানিক ওয়ার্ল্ড। সো ফ্রেন্ড, আজকে আমরা ইয়ামাহা এসজেড আর ক্লাচ প্লেট অ্যাসেম্বলি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে ক্লাচ প্লেট অ্যাসেম্বলি খোলার আগে ক্লাচ প্লেটের চাপাটা খুলে নিতে হবে। তারপর ক্লাচ প্লেট অ্যাসেম্বলির প্রথমে 4টে 10 নম্বর নাট খুলছি আমরা। সো ফ্রেন্ড, ক্লাচ প্লেট সেন্টার আমাদের নাটগুলো খোলার পর ক্লাচ প্লেট সেন্টারটা বের করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাচ প্লেটের কন্ডিশন একদম গুড আছে। তারপরেও গাড়ির যে পিক আপের একটা টান থাকে সেটা কিন্তু আসেনি। সো আমরা ক্লাচ প্লেটটা খোলার পর আমরা সেন্টারটা খুলে একবার দেখব সেন্টার আর হাবসের কী অবস্থা। তবে সেন্টারটা খুব একটা ভালো ছিল না। এরপর আমরা হাবস খোলার আগে একটা 19 নাম্বার নাটের যে পাতি লক থাকে সেই লকটা আগে খুলে নিতে হবে। লকটা অনেক সময় খোলা স্ক্রুড্রাইভার দিয়ে সম্ভব হয় না, তাই আমরা ছিনি হাতুড়ি দিয়ে খোলার চেষ্টা করছি। সো লকটা খোলার পরে আপনাদেরকে দেখানো যাবে যে হাবসের কি অবস্থা। তবে আমাদের যতটা অনুমান, সেন্টার হাবস যদি না চেঞ্জ করা হয় ক্লাচ প্লেটের সঙ্গে, তাহলে গাড়ির যেই পিক আপের টান থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আসে না। সো আমরা ক্লাচ প্লেট হাবস খোলার আগে আমরা ক্লাচ প্লেট পোলার লাগালাম। এরপর 19 নম্বর নাট এবং হ্যান্ডেল দিয়ে খুলব। সো আমাদের নাট খোলা হয়ে গেছে। এরপর হাবসটা বের করে দেখব আমরা। সো ফ্রেন্ড, আপনাদেরকে যেটা বলার উদ্দেশ্য আছে সমস্ত মেকানিক ভাইদেরকে, যে কখনও যদি গাড়ির কোনো পার্টস চেঞ্জ করতে হয় তো সেটা অবশ্যই অরিজিনাল লাগানোর চেষ্টা করবেন। এতে কাস্টমারও লাস্টিংটা ভালো পাবে এবং আপনারও একটা টেনশন ফ্রি কাজ হবে। সো আমাদের হাবসের অবস্থাটা খুব একটা ভালো নয়, তাই আমরা হাবস এবং সেন্টারটা চেঞ্জ করব। সো আমাদের অরিজিনাল ইয়ামাহা এসজেড-আরের হাবস এবং সেন্টার আমাদের লোকালে যে পার্টসের দোকান আছে সেখান থেকে আমরা হাবস এবং সেন্টার নিয়ে আসা হয়েছিল। সো প্রথমে আমরা এটাকে আনবক্স করব ফ্রেন্ডস। তবে এটা যদি আপনারা অরিজিনাল লাগান তো আপনার 450 থেকে 490-এর মতো আশপাশে এরকম দাম পড়বে। সো আমার মনে হয় এটা অরিজিনাল লাগানোই বেস্ট। সো এটাকে আমরা মিলিয়ে দেখে নেব যে এটা ঠিক আছে নাকি, এবং এর বিটটাও অনেকটা ক্ষয় হয়েছে বোঝা যাচ্ছে। তবে এটা লেভেলটা চেক করার পর যেটা বুঝলাম এটা ঠিকই আছে। সম্ভবত অরিজিনাল পার্টসে খুব একটা প্রবলেম আসে না, সব কিছু ঠিকঠাকই থাকে। সো ফ্রেন্ড, একটা কথা বলার ছিল, এই যে ক্লাচ প্লেটটা চেঞ্জ করলাম, এই ক্লাচ প্লেটটা কিন্তু আগে 2 দিন আগে একজন মেকানিক চেঞ্জ করেছিল এবং ক্লাচ প্লেটটা চেঞ্জ করেছিল, শুধু সেন্টার হাবস চেঞ্জ করেনি, যার কারণে গাড়ির সমস্যাটা সম্পূর্ণভাবে সলভ হয়নি। সো আমরা ক্লাচ অ্যাডজাস্টার নাটটা খুলে এবার নতুন সেন্টারে লাগাবো এবং নতুন সেন্টারে নাটটা লাগানোর পর আমরা সব কিছু ওয়াশ করে ডিজেল দিয়ে ভালোভাবে ওয়াশ করে একটার পর একটা আস্তে আস্তে সেটিং করব। তো দেখতে পাচ্ছেন এটা ক্লাচ অ্যাডজাস্টার নাট যেটা আমরা সেন্টারে লাগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ক্লাচ অ্যাডজাস্টার নাট যেটা আমরা সেন্টারে বসাচ্ছি এবং এর মাধ্যমেই অ্যাডজাস্ট হয় ক্লাচ কতটা টাইট বা কতটা লুজ রাখা যায়। এবার আমরা সেন্টার হাবস এবং বাকি যে জিনিসগুলো আছে ওগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে ওয়াশ করে নেব। সো এখানে সব কিছু ঠিকঠাকভাবে ওয়াশ হয়ে গেছে, ক্লাচ সেন্টার, হাবস, ক্লাচ প্লেট।
এবার আমরা ফার্স্টে ক্লাচ হাউজিংটা বসাবো এবং ক্লাচ হাউজিংয়ের পর ছোট্ট একটা ওয়াশার থাকে যেটাকে আমরা লাগালাম। এরপর ক্লাচ হাবসটা সেটিং করব। ইয়ামার বেশ কিছু গাড়িতে ক্লাচ হাব আগে সেট করতে হয়। তাছাড়া যেমন ধরুন সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার এইসব গাড়িগুলোতে সেন্টার হাবস, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট বাইরে থেকে সেটিং করে অ্যাসেম্বলিটা বসানো যায়, কিন্তু এখানে ফার্স্টে আমরা হাবস বসাবো। হাবস বসানোর পর 19 নম্বর নাটটা টাইট করব। টাইট করার পরে আমরা একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট, একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট, এইভাবে আমরা একের পর এক সেটিং করব। সেটিং করা হয়ে গেলে আমরা সেন্টারটা বসাবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লাচ প্লেট, প্রেসার প্লেট সব কিছু বসে গেছে ঠিকঠাকভাবে। এবার আমরা অ্যাডজাস্টার নাটটা সেন্টারে বসিয়ে আমরা সেন্টারটা লাগাবো। এরপর আমাদের সেন্টারটা ঠিকঠাকভাবে বসে গেলে আমাদের ফার্স্টে যে 4টে 10 নম্বর নাট আমরা খুলেছিলাম সেই 4টে 10 নম্বর নাট আমরা এবার টাইট করব। টাইট সম্পূর্ণভাবে হয়ে গেলে এরপর ক্লাচের চাপা এবং ক্লাচের চাপার নাটগুলো লাগালেই আমাদের কাজটা সম্পূর্ণ হবে। সো ফ্রেন্ড, আপনাদেরকে বলছি যখনই আপনারা 150 সিসির ওপরে কোনো বাইকের ক্লাচ প্লেট চেঞ্জ করবেন তখন আপনারা চেষ্টা করবেন অ্যাসেম্বলি চেঞ্জ করার, কারণ সেটা শুধু ক্লাচ প্লেট চেঞ্জ করে সব সময় সব প্রবলেমটা সর্ট আউট হয় না। সো থ্যাংক ইউ ফর